হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিল কেমিস্ট্রি। আগের ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম? অ্যালল কনডেনসেশন পড়েছিলাম আর ক্রস অ্যালল কনডেনসেশন পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা কি পড়ব? ক্লেজেন স্মিথ রিঅ্যাকশন পড়ব। এবার ক্লেজেন স্মিথ রিঅ্যাকশনেও কী রকম নাকি না অ্যালল কনডেনসেশনের মতনই, ক্লেজেন স্মিথ রিঅ্যাকশনও অ্যালল কনডেনসেশনের অনুরূপ। তাহলে চলো ক্লেজেন স্মিথ রিঅ্যাকশন কি তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো ক্লেজেন স্মিথ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? আলফা হাইড্রোজেন অনুপস্থিত, মানে কি আলফা হাইড্রোজেন থাকবে না, এরকম কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড এরকম কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড ও একটা কি লাগছে আমাদের আলফা হাইড্রোজেন অনুপস্থিত, মানে আলফা হাইড্রোজেন থাকবে না এরকম কোনো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড ও আলফা হাইড্রোজেন উপস্থিত, মানে আলফা হাইড্রোজেন থাকবে এরূপ কোনো আলফা হাইড্রোজেন উপস্থিত এরূপ কোনো অ্যালিফেটিক অ্যালডিহাইডও হতে পারে, মানে আলফা হাইড্রোজেন উপস্থিত এরূপ কোনো অ্যালিফেটিক অ্যালডিহাইডও হতে পারে, অথবা কোনো কিটোনও হতে পারে, ঠিক আছে, কোনো কিটোনকে যদি লঘু ক্ষারের সংস্পর্শে আনা হয় তাহলে অ্যালল কনডেনসেশন এর অনুরূপ বিক্রিয়া হয় এবং বিক্রিয়াজাত পদার্থটি কি হয়? বিক্রিয়াজাত পদার্থটি লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে লঘু ক্ষার দ্রবণ, এখানে আমরা কি ইউজ করি? 10% KOH ইউজ করি, ঠিক আছে, নিরোদিত হয়ে, মানে জল বেরিয়ে, ঠিক আছে, নিরোদিত হয়ে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? আলফা হাইড্রোজেন অনুপস্থিত এরকম কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং আলফা হাইড্রোজেন উপস্থিত এরকম কোনো অ্যালিফ্যাটিক, সেটা অ্যালডিহাইডও হতে পারে অথবা কিটোনকে যদি আমরা লঘু ক্ষার দ্রবণ, এখানে লঘু ক্ষার দ্রবণ হিসাবে 10% KOH ব্যবহার করা হয়, ঠিক আছে, তাদের সংস্পর্শ যদি আমরা আনি তাহলে কি হয়? অ্যালল কনডেনসেশনের অনুরূপ বিক্রিয়া হয় এবং এই যে 10% KOH এর উপস্থিতিতে কি হয়? ওই যে আমরা আলফা বিটা
বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড আর বিটা হাইড্রক্সি কিটোন যা পাবো সেটা কি হয় 10% কেওএইচের উপস্থিতিতে কি হয় নিরোদিত অর্থাৎ জল বেরিয়ে যায় এবং আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন করে। তো চলো এর উদাহরণ আমরা দেখে নিই। এটা তোমরা লিখে নিয়েছো অথবা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? চলো উদাহরণ দেখা যাক। তাহলে আলফা হাইড্রোজেন অনুপস্থিত আমি বলেছি অ্যারোমেটিক অ্যালডিহাইড। এরকম একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড কি হবে? বেনজালডিহাইড। দেখো বেনজালডিহাইডে কিন্তু কোনো রকমের আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, তাহলে অ্যাসিটালডিহাইড CH3CHO, এটাকে আমরা কি করছি 10% KOH। ঠিক আছে, 10% KOH এর প্রেজেন্সে আমরা দেখছি। তাহলে এবার আমরা কি পাবো, চলো তাহলে মেকানিজম দেখা যাক। অ্যালডিহাইড কনডেনসেশনের মতনই হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে নিলাম বেনজালডিহাইড প্লাস আমাদের অ্যাসিটালডিহাইড। কি হবে চলো, তাহলে এই কার্বনটা O মাইনাস হবে, কার্বনটা এখানে কি হবে, তাহলে এটা O মাইনাস হলো, দিয়ে O মাইনাসটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, CH2 মাইনাস হবে, CH2 মাইনাস এই কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। মেকানিজম সেম অ্যালডিহাইড কনডেনসেশনের মতনই, ঠিক আছে? এরপর কি পাবো, COH CH CH2 CHO। এবার এখানে কি বললাম, ওই যে 10% KOH আছে আমাদের, এটা কি করবে 10% KOH এর প্রেজেন্সে এটা জল বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? এই যে এটা আলফা আর এটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা এখান থেকে কি বেরোবে H+, আগের দিন করেছিলাম মনে আছে তো, আলফা কার্বন থেকে কি হবে, আলফা থেকে হাইড্রোজেন আর বিটা থেকে OH বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ঠিক আছে? H+ বন্ড দিয়ে আর OH মাইনাস বন্ড নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে CH ডবল বন্ড CH CHO। এই যেটা পেলাম এটার নাম হচ্ছে সিনামেলডিহাইড। তাহলে বোঝা গেল কি বললাম, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমরা তাহলে লিখে নাও। চলো এরপর নেক্সট উদাহরণ করা যাক। এটা তো আমরা একটা উদাহরণ করলাম, এবার আর একটা উদাহরণ করা যাক। চলো এরপর আর একটা নেক্সট উদাহরণ করি। এখানে এবার আমরা কি নিচ্ছি, আলফা হাইড্রোজেন অনুপস্থিত, অ্যালডিহাইডটা সেম থাকছে, এরপর আমরা একটা কিটোন নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাসিটোন নিচ্ছি, ঠিক আছে? অ্যাসিটোন যদি নিই তাহলে কি হবে, চলো এখানে কি হবে C ডবল বন্ড OH প্লাস CH2 হাইড্রোজেন C ডবল বন্ড O CH3, ঠিক আছে? এরপর দেখো কি হচ্ছে, এই যে কি হবে, এই ওটা মাইনাস হবে, ও মাইনাস গিয়ে এই প্রোটনটাকে অ্যাটাক করবে, দিয়ে এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে এই বন্ডটা এখানে CH2 মাইনাস হবে, দিয়ে CH2 মাইনাস এই কার্বনিন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? এই কার্বনিন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, COH হয়ে যাবে, এই যে এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নিল, এখানে একটা হাইড্রোজেন অলরেডি ছিল, এখানে CH2
সি ডবল বন্ড ও CH3। এরপর কি হবে, KOH এর প্রেজেন্স, KOH আছে 10% KOH এর প্রেজেন্সে কি হবে, এখান থেকে নিরুদিত হয়ে মানে কি হবে, জল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আলফা এটা বিটা, তাহলে এখান থেকে কি বের হবে, হাইড্রোজেন, আর এখান থেকে অক্সিজেন, মানে ওভারঅল তোমার জল বেরিয়ে যাবে। ঠিক আছে, জল যদি বেরোয় তাহলে কি হবে দেখো, এই যে এটা এখানে দিল এই বন্ডটা H+ আর OH- বেরিয়ে গেল, তাহলে কি হবে, কি পাচ্ছি আমরা দেখো, CH ডবল বন্ড CH, সি ডবল বন্ড ও CH3, এটার নাম হচ্ছে বেঞ্জিলিডিন অ্যাসিটোন। বেঞ্জিলিডিন অ্যাসিটোন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা ক্লেজেন-স্মিথ রিঅ্যাকশন বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা ক্লেজেন-স্মিথ রিঅ্যাকশন বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।